স্টুডেন্টস, ডিস্ট্রিবিউশন ফাংশনে যাওয়ার আগে আমরা প্রবাবিলিটি মাস ফাংশন বা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, যেগুলো আমরা জাস্ট আগের ক্লাসে পড়েছি, এগুলোর উপর আমরা এক দুটো প্রবলেম একটু দেখে নেই, এরপরে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনে যাচ্ছি। তো আমি একটা প্রবলেম নিই, ধরো বলা আছে x is a discrete random variate having probability mass function এত। আচ্ছা দেখো, একটা টেবিল দিয়ে দিয়েছে, টেবিলে বলেছে যে x একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েট, x এর ভ্যালুসগুলো হলো 0 1 2 আপ টু 7। x এর ভ্যালুসগুলো যেটা দিয়েছে, 0 দিয়েছে 1 2 3 4 5 6 7, এই হলো x এর ভ্যালুস। আচ্ছা, এবার এই ভ্যালুগুলো নেওয়ার প্রবাবিলিটি কত তাও দিয়েছে। 0 নেওয়ার প্রবাবিলিটি হলো 0, 1 নেওয়ার প্রবাবিলিটি কে, 2 এর প্রবাবিলিটি 2k, 3 এর প্রবাবিলিটিও 2k, 4 এর প্রবাবিলিটি দিয়েছে 3k, 5 এর প্রবাবিলিটি কে স্কোয়ার, এরপরেরটা 2k স্কোয়ার, আর লাস্টেরটা দিয়েছে 7k স্কোয়ার প্লাস কে, 7k স্কোয়ার প্লাস কে। তাহলে এগুলো হলো র্যান্ডম ভেরিয়েবলটার কি কি ভ্যালু হতে পারে, এটাকে আমরা স্মল এক্স নাম দিই। আর এর প্রবাবিলিটি এক্স, ক্যাপিটাল এক্স হলো র্যান্ডম ভেরিয়েবলটা, তার এই ভ্যালু হতে পারে, এক্সের ভ্যালু স্মল এক্স হতে পারে, এই প্রবাবিলিটিসগুলো আমরা এখানে দিলাম। তাহলে এই একটা টেবিল, এই টেবিলটার নামই আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এই টেবিলটার নাম কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স, অফ দি র্যান্ডম ভেরিয়েবল এক্স। এই র্যান্ডম ভেরিয়েবলটা কী টাইপের? এই র্যান্ডম ভেরিয়েবলটা ডিসক্রিট টাইপের। কিভাবে বুঝলাম? কারণ এক্স এর ভ্যালুসগুলো কি আছে, গ্যাপ আছে, 1 এর পরে 2, 2 এর পরে 3, গ্যাপ আছে, বা আরও অন্য বলতে পারি এটা ফাইনাইট, কাজেই এটা ডিসক্রিট। বা ইনফাইনাইট হলেও যদি কাউন্টেবলি ইনফাইনাইট হয় তাহলে আমরা এটাকে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল বলবো। যাই হোক, এবার প্রশ্ন কি করেছে? প্রশ্ন হলো যে ফার্স্ট প্রশ্ন হলো ডিটারমাইন দি কনস্ট্যান্ট কে, বলছে কে এর ভ্যালু কত বের করো। তাহলে কে এর ভ্যালু, এটা হলো ফার্স্ট প্রশ্ন, পরের প্রশ্নগুলো তো পরে আসছি। তাহলে কে এর ভ্যালু বের করতে হলে দেখো, আমাদের শুধু যদি মাথায় রাখি যে টোটাল প্রবাবিলিটি 1, এর মানে এখানে যতগুলো প্রবাবিলিটি আছে সবগুলো যদি যোগ করি তাহলে 1 আসবে। এটা যদি মাথায় রাখি তাহলেই হবে। তাহলে সামেশন অফ প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু এক্স, এই টোটাল প্রবাবিলিটিটা 1। এবার সবগুলো যোগ করলাম, যোগ করলে ভ্যালু আসবে 10k স্কোয়ার প্লাস 9k মাইনাস 1, 10k স্কোয়ার প্লাস 9k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কে এর ভ্যালু বেরোবে -1 আর 1/10 যদি সলভ করি। এবার দেখো, কে এর ভ্যালু যদি -1 হয় তাহলে এই প্রবাবিলিটিটা বা এগুলো হয়ে যাবে নেগেটিভ। তো আমরা জানি প্রবাবিলিটি কখনো নেগেটিভ হয় না, এর মানে কে এর ভ্যালু -1 হওয়া সম্ভব না। এর মানে কে এর ভ্যালু হলো 1/10 বা 0.1। কাজেই কে এর ভ্যালু বের করতে বলেছে, আমরা কে এর ভ্যালু বের করে ফেললাম। এরপরে বলেছে যে ফাইন্ড প্রবাবিলিটি এক্স লেস দেন 6, বলছে এক্স এর ভ্যালু 6 এর কম, তার চান্স বের করো। এর মানে এক্স এর ভ্যালু 5 পর্যন্ত হতে পারে, তাহলে এক্স এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, এক্স এর ভ্যালু 1 হতে পারে, এমন করতে করতে এক্স এর ভ্যালু 5 পর্যন্ত হতে পারে, এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু 5। এবার 0-র চান্স কত? 0, 1 এর চান্স কে, এরপরটা চান্স 2k, এরপরেরটাও 2k, এরপরেরটা 3k, আর 5 এর হলো k স্কোয়ার। সবগুলো যদি যোগ করি তাহলে পাবো 8k প্লাস k স্কোয়ার। এবার কে এর ভ্যালু জানি, বসিয়ে দিই, কে এর ভ্যালু যদি বসিয়ে দিই পাবো 0.81। তাহলে আমরা প্রবাবিলিটি এক্স লেস দেন 6 আমরা বের করে ফেলেছি। আচ্ছা, এরপরে লাস্ট বলেছে ফাইন্ড প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 6, প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 6। দেখো এখানে এটা দুইভাবে করা যেতে পারে। প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 6 মানে কি, এক্স এর ভ্যালু কি হতে পারে? 6 হতে পারে আর 7 হতে পারে, এভাবেও করা যেতে পারে। এবার এক্স এর ভ্যালু 6 হলে কত? 2k স্কোয়ার, আর 7 হলে 7k স্কোয়ার প্লাস k, এর মানে 9k স্কোয়ার প্লাস k। এবার কে এর ভ্যালু যদি বসিয়ে দিই আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে।
রেজাল্ট বেরোবে 0.19। বা অল্টারনেটিভলি আরও সংক্ষেপে হয়, দেখো প্রবাবিলিটি এক্স লেস দেন 6, তার ঠিক উল্টোটা হলো প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 6। এর মানে একটা আর একটার কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টের প্রবাবিলিটি আমরা কিভাবে বের করি? 1 এর কমপ্লিমেন্টের প্রবাবিলিটি হলো 1 মাইনাস প্রবাবিলিটি হবে, কাজেই প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 6 কত হবে? প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 6 হবে 1 মাইনাস প্রবাবিলিটি এক্স লেস দেন 6। এবার 1 মাইনাস এটার ভ্যালু কত? প্রবাবিলিটি এক্স লেস দেন 6 এর ভ্যালু 0.81, এর মানে 0.19 হলো আনসার। কাজেই দুই রকমভাবে করা যেতে পারে, এটা পরিশ্রম আমার একটু হলেও কম। যাই হোক, এই গেল পিএমএফ রিলেটেড একটা প্রবলেম, probability density function। কেন ডেন্সিটি? বিকজ ইট ইজ এ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এবার একটা আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের একটা প্রবলেম দেখে নিই। একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা, বলেছে কি, দেখো একটা প্রশ্ন আমি নিচ্ছি। দি ডায়ামিটার অফ ইলেকট্রিক কেবল say x is assumed to be a continuous random variable with pdf এত। পিডিএফটা কি দিয়েছে? fx equal to 6x 1 minus x, x এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত দেওয়া আছে, 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু। কি বলেছে যে একটা ধরো ইলেকট্রিক কেবল, ঠিক আছে, তার ডায়ামিটারটা হলো ক্যাপিটাল এক্স। এবার এটা বলেছে যে এটা একটা র্যান্ডম ভেরিয়েবল, এই ডায়ামিটারটা র্যান্ডম ভেরিয়েবল কি টাইপের? কন্টিনিউয়াস টাইপের। কন্টিনিউয়াস টাইপের কীভাবে কন্টিনিউয়াস? এখান থেকে বোঝা, দেখো 0 থেকে 1 পর্যন্ত সব ভ্যালু নিচ্ছে, কোনো গ্যাপ নেই, তাহলে আনকাউন্টেবল নাম্বার অফ ভ্যালুজ নিচ্ছে, কাজেই এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আমরা এটা দেখেই বুঝতে পারি, কোয়েশনে বলা না থাকলেও আমরা বুঝতাম, ঠিক আছে। এবং তার প্রবাবিলিটি ফাংশনটা কি? এক্ষেত্রে নাম হলো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এটা হলো তার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, ঠিক আছে। দিস ইজ, তারা বলছে এটা হলো তার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। এবার বললো, ফার্স্ট কোয়েশ্চেন করেছে যে চেক করো, আমরা যে বললাম এটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, আসলে কি সত্যি কিনা, ট্রু কিনা দেখো। মানে তার এই ফাংশনটার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হওয়ার যোগ্যতা আছে কিনা চেক করো। তো আমরা জানি যে কোনো একটা ফাংশন প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন হতে গেলে তার দুটো ক্রাইটেরিয়া লাগবে। কি দুটো ক্রাইটেরিয়া লাগবে? এক নাম্বার হলো ফাংশনটা অবশ্যই নন নেগেটিভ হতে হবে, কারণ ইট রিপ্রেজেন্টস প্রবাবিলিটি, প্রবাবিলিটি নেগেটিভ হতে পারে না, কাজেই ফাংশনটা নন নেগেটিভ হতে হবে। দুই নাম্বার কি? টোটাল প্রবাবিলিটি 1 হতে হবে, টোটাল প্রবাবিলিটি। তো এই ক্ষেত্রে টোটাল কিভাবে করবো? এটা তো কন্টিনিউয়াস, যোগ করা সম্ভব না, তো এই জন্য আমরা করব ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন এক্স এর কি রেঞ্জ আছে? এক্স এর হলো 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত fx dx ইকুয়াল টু 1 হতে হবে। এই দুটো যদি পাস করে যায়, এই দুটো ক্রাইটেরিয়া বা বলতে পারি ইলিজিবিলিটি কন্ডিশন, এই দুটো ইলিজিবিলিটি কন্ডিশন যদি পাস করে যায়, দেন ইট উইল বি এ পিডিএফ। এবার দেখি এটা, এক নাম্বারটা আগে দেখে নিই, এটা বোধহয় আমরা মুখোমুখি দেখতে পারবো। দেখো x লাইজ বিটুইন 0 and 1, কাজেই এটা অবশ্যই নন নেগেটিভ, এটা অবশ্যই নন নেগেটিভ, দেখেই বোঝা যাচ্ছে। হয়ে গেল এক নাম্বার। দুই নাম্বার হলো টোটাল প্রবাবিলিটি, মানে এটা যদি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 0 to 1 fx dx, এর মানে ইন্টিগ্রেশন 0 to 1 fx এর ভ্যালু 6x 1 minus x dx। দেখি 1 আসে কিনা, 1 আসলে এটা পিডিএফ হবে, 1 না আসলে কিন্তু আমরা পিডিএফ বলতে পারবো না। তাহলে x dx মানে x স্কয়ার বাই 2, এরপর একটা x স্কয়ার dx মানে x কিউব বাই 3, 0 to 1, 0 বসালে 0, 1 বসালে 1/6, এর মানে 1 আসে। তাহলে দেখো টোটাল প্রবাবিলিটি 1 হলো, এবং প্রবাবিলিটিটা নন নেগেটিভ, কাজেই দিস ইজ এ পিডিএফ। আমাকে বলেছে যে চেক করো ওয়েদার দিস ফাংশন ইজ ইলিজিবল টু বিকাম এ পিডিএফ। হ্যাঁ, আমরা দেখলাম দি ফাংশন ইজ ইলিজিবল। এরপরে বলেছে যে ডিটারমাইন এ নাম্বার বি সাচ দ্যাট প্রবাবিলিটি এক্স less than b is equal to probability x greater than b। বলছে এমন b বের করো যার জন্য দুটো সমান হয়।
তো এক্স লেস দেন বি মানে কি, এক্স থেকে শুরু হয়েছে, দেখো এক্স 0 থেকে শুরু হয়েছে, এর মানে 0 থেকে বি পর্যন্ত। তো প্রবাবিলিটি কত হবে 0 থেকে বি এফ এক্স ডি এক্স, এক্স লেস দেন বি মানে 0 টু বি ইকুয়াল টু এক্স গ্রেটার দেন বি, এর মানে বি থেকে কত পর্যন্ত আছে এক্স 1, এর মানে বি টু 1 এফ এক্স ডি এক্স, এই দুটো সমান হবে। এবার এফ এক্স এর ভ্যালু বসিয়ে দিই 6x 1 মাইনাস এক্স, তাহলে দুই দিক থেকে 6x ক্যান্সেল হবে। ইন্টিগ্রেশনটা যদি করি, আমরা যদি লিমিটগুলো বসাই, তাহলে বি এর দেখবে একটা ইকুয়েশন আসবে, যার মধ্যে বি আছে। এবার এই ইকুয়েশনটা আমাদের সলভ করতে হবে। এই ইকুয়েশনটা আমরা সলভ করলেই বি এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, আমি পুরোটা অঙ্ক করছি না, আমি শুধু আউটলাইনটা দিয়ে দিলাম। এখানে এফ এক্স এর ভ্যালুটা বসাবো, শুধু কথা এই দুটো ইন্টিগ্রেশন কমপ্লিট করলে আমরা বি এর একটা ইকুয়েশন পাবো, নন লিনিয়ার ইকুয়েশন হবে, ডিগ্রি হয়তো 2-3 আসতে পারে। তো এই নন লিনিয়ার ইকুয়েশনটা সলভ করলে আমরা বি এর ভ্যালু পেয়ে যাব। তো এই ক্ষেত্রেও কিন্তু বি এর ভ্যালুগুলো চেক করে, যদি দুটো ভ্যালু থাকে তাহলে চেক করে দেখবে যে দুটো ভ্যালুই পসিবল কিনা। কারণ কি এক্স এর রেঞ্জটা আছে 0 থেকে 1 পর্যন্ত, ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে বি এর পসিবল ভ্যালুসগুলো আমরা চেক করে দেখবো যে এই ভ্যালুটা সম্ভব। যেমন আগের অঙ্কটাতে কে এর ভ্যালু -1ও পেয়েছিলাম কিন্তু সলভ করে, কিন্তু আলটিমেটলি কে এর ভ্যালু -1 আমরা নেইনি, কারণ কে এর ভ্যালু -1 নিলে প্রবাবিলিটি নেগেটিভ আসে, কাজে কে এর ভ্যালু -1টা আমরা ডিসকার্ড করেছি। এই ধরনের রুটকে বলা হয় এক্সট্রানিয়াস রুট, মানে কি অবাঞ্ছিত রুট, যেগুলো আমরা চাইছি না। তো এইভাবে বির ভ্যালুগুলো আমরা চেক করে নেব। তো আমি একটু দিয়ে দিই তোমাদের, মানে হিন্টস দিয়ে দিই। ফাইনালি বি এর ভ্যালু সম্ভবত বেরোবে হাফ। আমি আনসারটা বলে দিলাম, তোমরা শুধু চেক করে দেখবে। ফাইনালি বি এর ভ্যালু বেরোবে হাফ। আমরা প্রবাবিলিটি ফাংশনের উপরে দুটো অঙ্ক করলাম, একটা পিএমএফ, একটা হলো পিডিএফ, একটা ডিসক্রিট, একটা হলো কন্টিনিউয়াস। এখন আমরা যাই ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন কি বোঝার চেষ্টা করি। ডিস্ট্রিবিউশন ফাংশন আচ্ছা, ডিস্ট্রিবিউশন ফাংশন ডেফিনেশন হলো a distribution function of a random variable x is a function। নামের মধ্যেই ফাংশন আছে, মানে এটা একটা ফাংশনটার নাম সাধারণত ক্যাপিটাল এফ দিয়ে লেখা হয়। এই হলো ডিস্ট্রিবিউশন ফাংশনের চিহ্ন, নোটেশন। ডেফিনেশন কি, এ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ এ র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স ইজ দি ফাংশন। কিভাবে ডিফাইন করা হয়, প্রবাবিলিটি দ্যাট র্যান্ডম ভেরিয়েবল টেকস ভ্যালুজ আপ টু এক্স স্মল এক্স। এই র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো এক্স বা তার ছোট হবে, এই যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটিটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ফাংশন অফ দি র্যান্ডম ভেরিয়েবল এক্স। আমরা বলতে পারি যে ডিস্ট্রিবিউশন ফাংশন গিভস দি প্রবাবিলিটি দ্যাট দি র্যান্ডম ভেরিয়েবল টেকস এ ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু স্মল এক্স। আবারও বলছি, ডিস্ট্রিবিউশন ফাংশন gives the probability that the random variable capital X takes a value less than or equal to small x। এই হলো ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশন, ছোট ডেফিনেশন, কিন্তু তার মানে কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা, এবার দেখি আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনের কয়েকটা প্রপার্টি। ফার্স্ট প্রপার্টি হলো, এটা খুব মানে ট্রিভিয়াল, মানে খুব মানে কি বলবো, কমন সেন্স দিয়ে বোঝা যায় যে ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু 0 আর 1 এর মধ্যে থাকবে। কেন? কারণ ডিস্ট্রিবিউশন ফাংশন ইন টার্ন মানে রিপ্রেজেন্টস এ প্রবাবিলিটি। ডিস্ট্রিবিউশন ফাংশন মানে একটা পার্টিকুলার টাইপের প্রবাবিলিটি, একটা পার্টিকুলার ইভেন্টের প্রবাবিলিটি। কাজেই প্রবাবিলিটি যেহেতু 0 আর 1 এর মধ্যে থাকে, এর মানে ডিস্ট্রিবিউশন ফাংশনও 0 আর 1 এর ভিতরেই থাকবে। আচ্ছা,
2 নাম্বার হলো যে ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু মানে এক্স যদি বাড়াই তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু বাড়বে। এক্স যদি বাড়াই ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু কমার কোনো চান্স নেই। কারণটা কি? কারণটা হলো ধরো আছে f2, এর মানে প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু 2। এবার আমি এক্স এর ভ্যালুটা বাড়ালাম, 2 থেকে করলাম 4, তাহলে এটার মানে কি? প্রবাবিলিটি এক্স লেস দেন ইকুয়াল টু 4। তাহলে এই দুটোর মধ্যে দেখো কোনটা বড়? এটা হলো এক্স লেস দেন ইকুয়াল টু 2, এটা হলো প্রবাবিলিটি এক্স লেস দেন ইকুয়াল টু 4। দেখো প্রবাবিলিটি ধরো ডিসক্রিট, মানে 2 পরের ভ্যালুটা ধরো 3, 3 পরের ভ্যালুটা 4। কাজে প্রবাবিলিটি এক্স লেস দেন ইকুয়াল টু 2 তার সাথে যদি প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 3 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 4, এই দুটো প্রবাবিলিটি যোগ করলে আমরা পাবো প্রবাবিলিটি এক্স লেস দেন ইকুয়াল টু 4। কাজেই বড় কোনটা? এটার সাথে দুটো পজিটিভ জিনিস যোগ করার পরে এটা পাচ্ছি, তাহলে বড় কোনটা? এটা। কাজে দেখো এক্স বাড়াতে প্রবাবিলিটিটাও বেড়ে গেছে, এক্স বাড়াতে এর মানে ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুটা বেড়ে গেছে। কাজেই ডিস্ট্রিবিউশন ফাংশন এক্স যদি বাড়ে এফ এক্স কখনো কমবে না। কাজে আমরা বলতে পারি এফ এক্স ইজ নন ডিক্রিজিং। এটা কমা সম্ভব না। এক্স বাড়লে এটা আইদার বাড়বে বা যদি ধরো কোনো প্রবাবিলিটি ধরো, কিন্তু কমা সম্ভব না। এফ এক্স ইজ নন ডিক্রিজিং। আচ্ছা, আরেকটা প্রপার্টি দেখি। আরেকটা প্রপার্টি হলো ধরো লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এফ এক্স, তার ভ্যালু কত হতে পারে? এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এফ এক্স, এক্স এর ভ্যালু ধরো, দেখো এক্স এর ভ্যালু কত থেকে কত হতে পারে? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তাহলে এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি তার প্রবাবিলিটি তো এর ভিতরে তো আছে, ঠিক আছে? তো তাহলে কি হবে? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ এক্স এর ভ্যালু কত? প্রবাবিলিটি এক্স লেস দেন ইকুয়াল টু স্মল এক্স। এর মানে আমরা বলতে পারি প্রবাবিলিটি দ্যাট ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, লেস দেন মানে ক্যাপিটাল এক্স মাইনাস ইনফিনিটিরও ছোট। তো আমরা তো জানি এক্স মাইনাস ইনফিনিটি আর ইনফিনিটির ভিতরে থাকে, তার থেকে তো ছোট হওয়া সম্ভব না। কাজেই এখানে আসলে কোনো মানে এই এটা সম্ভবই না, এই ভ্যালু সম্ভবই না। কাজেই এই প্রবাবিলিটিটা 0। শুরুই হয়েছে মাইনাস ইনফিনিটি শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, তো ও এটা ধরো মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি, আর এখানে বলা হচ্ছে যে এক্সটা তারও ছোট, কাজেই এই প্রবাবিলিটি হলো 0। সিমিলারলি লিমিট এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি এফ এক্স, এর মানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স লেস দেন ইকুয়াল টু এক্স, এর মানে কি? প্রবাবিলিটি দ্যাট ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়াল টু ইনফিনিটি। তো ক্যাপিটাল এক্স এর ভ্যালু তো ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির ভিতরে থাকে, তার মানে লেস দেন ইনফিনিটি হবেই। এর মানে দিস ইজ শিওর ইভেন্ট। আগেরটা ছিল ইম্পসিবল ইভেন্ট, কখনোই মাইনাস ইনফিনিটি থেকে ছোট হতে পারে না, ঠিক আছে? এটা হলো ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি, এর জন্য 0 এসছে। এটা হলো শিওর ইভেন্ট, এক্স ইনফিনিটি থেকে ছোট হবেই, কাজেই তার প্রবাবিলিটি হলো 1। কাজেই এই দুটো লিমিটের ভ্যালু হলো একটা 0 আর একটার ভ্যালু হলো 1। আচ্ছা, নেক্সট ডেফিনেশন থেকে যদিও ক্লিয়ার। ধরো ক্যাপিটাল এক্স একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, তার ভ্যালু থাকবে, তাহলে ভ্যালুগুলো ধরো x1 x2 x3, তাহলে এফ এক্স কত হবে? এফ এক্স মানে প্রবাবিলিটি দ্যাট ক্যাপিটাল এক্স এর ভ্যালু এক্স এর ছোট বা সমান। এর মানে x1টা যদি x এর ছোট হয় তাহলে x1 নিতে পারবে, x2 যদি ছোট হয় তাহলে নিতে পারবে, x3 যদি ছোট হয় নিতে পারবে। এর মানে x থেকে যেগুলো ছোট এগুলোও নিতে পারবে।
ঠিক আছে? তাহলে ধরো x1 ধরো আমরা ধরলাম যে ধরো x1 x2 x3 এই তিনটা হলো x এর ছোট, বাকিগুলো x এর বড়। তাহলে আমরা কি কি ভ্যালু নিতে পারবে? প্রবাবিলিটি x ইকুয়াল টু x1 নিতে পারবে, প্রবাবিলিটি x ইকুয়াল টু x2 নিতে পারবে। আমরা কিন্তু এই পর্যন্ত সব মানে প্রবাবিলিটি দ্যাট x লেস দেন ইকুয়াল টু x। এবার তার ছোট কি কি আছে? x1 আছে, x2 আছে আর x3 আছে। বাকিগুলো ধরো বড়, বাকিগুলো নিতে পারবে না। এই তিনটা এটার ভিতরে কভার হচ্ছে। ঠিক আছে? এর মানে বলতে পারি সামেশন probability x equal to xi, I equal to x equal to xi। আচ্ছা, এখানে xi-টা কি? xi x থেকে ছোট, যেগুলো x থেকে ছোট এগুলো কিন্তু নিচ্ছি আমরা, 4টা নিচ্ছি না, কারণ 4টা আমরা ধরলাম x, তোমার বোঝানোর জন্য ধরলাম x থেকে বড়, জন্য 4টা আমরা নিলাম না। কাজেই আমরা বলতে পারি যে যদি x একটা র্যান্ডম ভেরিয়েবল হয়, তার ভ্যালুসগুলো যদি এই হয়, দেন fx ইজ ডিফাইন্ড অ্যাজ এত, fx ইকুয়াল টু সামেশন প্রবাবিলিটি x ইকুয়াল টু xi। আর xi-টা কি? xi ইজ লেস দেন ইকুয়াল টু x, xi ইজ লেস দেন ইকুয়াল টু x। সেমভাবে যদি এটা ডিসক্রিট না হয়, কন্টিনিউয়াস হয়, তাহলে fx-কে কীভাবে ডিফাইন করব? কন্টিনিউয়াস হলো ইন্টিগ্রেশন আসবে, fx dx আসবে। এবার x এর ভ্যালু কত হতে পারে? x এর ভ্যালু হতে পারে ম্যাক্সিমাম x, এর মানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে x পর্যন্ত। এখানে দেখো একটা জিনিস কনফিউশন হতে পারে, আমি আপার লিমিটও x ধরলাম, ইন্টিগ্র্যান্ডটাও x আছে, এই জন্য এটাকে এইভাবেও নিতে পারো। যদিও ব্যাপারটা বুঝে গেলে আর কনফিউশন হওয়ার কথা না, স্টিল এইভাবেও নিতে পারো, মাইনাস ইনফিনিটি টু এক্স ft dt, এইভাবেও লেখা যেতে পারে যদি এটা বুঝতে অসুবিধা হয়। তাহলে ডিসক্রিটের ক্ষেত্রে এইভাবে আমরা ডিফাইন করতে পারি, সাম অফ অল প্রবাবিলিটিস যেখানে xi-টা x এর ছোট, আর এটা হলো ইন্টিগ্রেশন ওভার দ্যাট রেঞ্জ। x এর বেশি যেতে পারবো না আমরা। ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশনই হলো কি, এই র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু ম্যাক্সিমাম হবে x। তাহলে র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু দেখো ম্যাক্সিমাম আমরা x, যেই x4-এ আমরা যাইনি কেন, আমরা x4-টা x এর বড় এই অ্যাজাম্পশনে আমরা x4 পর্যন্ত যাইনি। কাজেই আমরা কতটুকু যাব, যেখান পর্যন্ত ভ্যালুসগুলো x এর ছোট, যেখানে এসে x এর বড় হয়ে যাবে এগুলো আমরা আর নামবো না। এই হলো ডিস্ট্রিবিউশন ফাংশন। সেম ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ম্যাক্সিমাম আমরা x পর্যন্ত গিয়েছি। এর নিচে তো যত দূর মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাও, নিচে আমরা মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাব, উপরে আমরা ম্যাক্সিমাম যাব x পর্যন্ত। এই গেল ডিস্ট্রিবিউশন ফাংশন। আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনের একটা এক্সাম্পল দেখি। ধরো প্রবাবিলিটি x ইকুয়াল টু 1, একটা র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু 1, তার চান্স হলো 0.2। র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু 3, তার চান্স হলো 0.5। আর র্যান্ডম ভেরিয়েবলটার ভ্যালু ধরো 4, তার চান্স হলো 0.3। র্যান্ডম ভেরিয়েবলটা ধরো ওই তিনটা ভ্যালুই নেই, 1, 3 আর 4, এই তিনটা ভ্যালুই নেয়। এর চান্স এত, এর চান্স এত, এর চান্স এত, টোটাল চান্স নিশ্চয়ই 1 হবে, দেখে নিই। হ্যাঁ, টোটাল চান্স 1। এবার এই র্যান্ডম ভেরিয়েবলের জন্য ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা কিভাবে ডিফাইন করব? ডিস্ট্রিবিউশন ফাংশন মানে fx। এবার আমরা ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেখো, x এর ভ্যালু কি 1, 3 আর 4। এর মানে x এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয়, তাহলে তার প্রবাবিলিটি কত হবে? তার প্রবাবিলিটি 0। 1 থেকে তো ছোট হবে না, 1, 3 আর 4 ভ্যালু মানে 1 এর ছোট হবে না, এর মানে তার প্রবাবিলিটি 0। এর মানে 1 থেকে ছোট হওয়ার প্রবাবিলিটি 0। তাহলে fx এর ভ্যালু 0 কখন? when x less than 1। x less than 1 হলে প্রবাবিলিটি 0, fx represents a probability। তো আচ্ছা, এবার
এক্স এর ভ্যালু ধরো 1 থেকে শুরু করে, লেস দেন 1 তো সেরে ফেললাম। এবার এক্স এর ভ্যালু ধরো, এক্স এর ভ্যালু 1 থেকে শুরু হয়েছে, শুরু হয়ে ধরো আমরা পরেরটা কত 3 পর্যন্ত আমরা লেস দেন 3 ধরলাম। এক্স এর ভ্যালু 1 থেকে 3 কিন্তু নেয়নি, 3 এর আগে পর্যন্ত নিয়েছে। তাহলে এই রেঞ্জের মধ্যে কোন ভ্যালুটা, শুধু এক্স ভ্যালুটা কাউন্টে আসবে, এরপরে তার কোনো ভ্যালু নেই, 3 তো নেয়নি, কাজেই তার প্রবাবিলিটি কত 0.2। তাহলে 0.2 যখন এত থাকে। এবার ধরো এক্স এর ভ্যালু 3 থেকে শুরু করে, পরের ভ্যালুটা তো 4 এর আগে পর্যন্ত আছে। ধরো এক্স এর ভ্যালু 3 থেকে শুরু করে 4 এর আগে পর্যন্ত, তাহলে এফ এক্স কত হবে? তাহলে এই ক্ষেত্রে এফ এক্স কত হবে? তাহলে এক্স এর ভ্যালু মানে আলটিমেটলি কি, আলটিমেটলি হলো ম্যাক্সিমাম ভ্যালু হলো 4 এর আগে পর্যন্ত। এর মানে এখানে কাউন্টে কি কি আসবে? এক্স ইকুয়াল টু 1 আসবে, এক্স ইকুয়াল টু 2 তো নেই, এক্স ইকুয়াল টু 3 আসবে। এই এর মানে এখানে এক্স ইকুয়াল টু 1 এর জন্য হলো 0.2 আর 3 এর জন্য হলো 0.5। এই হলো এফ এক্স, মানে 0.7। 0.7 কখন? যখন এই যে 3 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 4 এর ভিতরে যদি থাকে, তাহলে ইয়ের মান হবে 0.7। এখানে তোমাদের একটা কনফিউশন হতে পারে যে এখানে তো এক্স লাইজ বিটুইন 3 অ্যান্ড 4, তাহলে আমরা এই যে এক্স ইকুয়াল টু 1 এর প্রবাবিলিটিটা কেন নিলাম? তো তার জন্য আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমরা কি এক্স এর ভ্যালু 3 আর 4 এর ভিতরে থাকলে আমরা বলছি 0.7। তো আসলে 0.7 হয় কিনা দেখি। এক্স এর ভ্যালু 3 আর 4 এর ভিতরে রাখি, 3 আর 4 এর ভিতরে ধরো 3.7, তাহলে এফ 3.7 বের করি। এর মানে কি প্রবাবিলিটি দ্যাট এক্স এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু 3.7। এবার এক্স এর ভ্যালু 3.7 এর ছোট, এর মানে কি হতে পারে? এক্স এর ভ্যালু 1 হতে পারে আর এক্স এর ভ্যালু 3 হতে পারে। এর মানে 1 এ হলো 2 আর এটা হলো 5, এই জন্যই প্লাস হয়েছে। তো আশা করি বুঝে গেছো তোমরা। তাহলে আর একটা কেসই বাকি আছে, এক্স এর ভ্যালু 4 এর বড়। সেক্ষেত্রে কি হতে পারে? আগের সবগুলো আসবে, তাহলে তখন হবে কত 0.2 প্লাস 0.5 আর 0.3, এর মানে 1। কখন? ওয়েন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 4। কাজে আলটিমেটলি এখানে তো ক্যালকুলেশন করে টরে লিখেছি, এফ এক্স ডিস্ট্রিবিউশন ফাংশনের কি ডেফিনেশন হবে এই অঙ্কের ক্ষেত্রে? 0 যখন এক্স এর ভ্যালু লেস দেন 1, কমা 0.2 যখন এক্স এর ভ্যালু 1 থেকে শুরু করে 3 এর আগে পর্যন্ত থাকবে, এফ এক্স এর ভ্যালু 0.7 যখন 3 থেকে শুরু করে 4 এর আগে পর্যন্ত থাকবে, আর লাস্টে এফ এক্স এর ভ্যালু 1 যখন 4 এর সমান বা বড় হবে। এই হলো এই প্রবলেমের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা বের করলাম। সো ইন দিস ওয়ে তোমরা যে কোনো প্রবলেমের জন্য ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে পারবে এই টেকনিকে। শুধু ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনেশনটা খেয়াল রাখতে হবে। কি ডেফিনেশন? দিস ইজ দ্য ডেফিনেশন: probability that the random variable takes the values up to x, takes the values up to x। তো যাই হোক, এই আমাদের মোটামুটি একটা ডিসকাশন হলো অন ডিস্ট্রিবিউশন ফাংশন। তো এই ডিস্ট্রিবিউশন ফাংশনের উপরে তোমাদের বেশ কিছু প্রবলেম বই আছে, এই প্রবলেমগুলো তোমরা প্র্যাকটিস করো। পরের ক্লাসে আমরা আলোচনা করব অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক হুইচ ইজ এক্সপেকটেশন। এক্সপেকটেশন নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব।